তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমরা চিকেন নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা এটা পুজোর স্পেশাল চিকেন রান্না, তো অনেকভাবে চিকেন রান্না করা যায়। তো দেশি চিকেন তো আমরা সবাই পছন্দ করি, তো পোলট্রি মুরগিটাকে আজকে দেশি চিকেন বানিয়ে আমরা খাবো। তো চলুন এইভাবে রান্না করে আপনারাও খাবেন পুজোতে আর এনজয় করবেন। পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে এসেছি, দেশি মুরগির স্বাদ তৈরি করার প্রসেস এবার তৈরি হবে। চলেন বন্ধুরা শুরু করি। মাঝে মাঝে আমরা বাড়িতে এরকম করে রান্না করে খাই। পুজোর মধ্যে আপনারা চাইলে এরকম করে রান্না করে খেতে পারেন। যারা পছন্দ করেন না পোলট্রি মুরগি, তারাও 2 পিস খাবে এইভাবে রান্না করলে। ও ফটিক ভাই, 2 আটি খড় লইয়া আইসো জায়গা। আচ্ছা আচ্ছা ঠাকুমা, আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি, ওখানে আছি, আমি নিয়ে আসছি। এক জায়গায় 8 আটি সব আইছে, আরো আসতে লাগছে। 8 আটি রে মনে হয় কি 10 নম্বরকে করাইতে, কি 10 নম্বর করায়? 10 নম্বরকে করাইতে কাটতে কুটকে দিয়ে রান্না খাই। খাইতে বন্ধুরা খুব ভালো লাগে। একটু লঙ্কা, একটু লবণ, লামাবার আগে একটু আনো ভাই। হ্যাঁ হয়ে যায়। বন্ধুরা খড়ের আগুনে মুরগি পোড়াতে হবে, তবে ওর স্বাদ দেশি মুরগির সাথে আসবে। খড়ের দেখা যাক, যাদের খড় নাই তারা কি করবে? যাদের খড় নাই তারা পোড়াবে। হ্যাঁ, আজে পোড়াবে বা গ্যাসে পুড়িয়ে নিতে পারেন আপনারা, চাইলে গ্যাসে পোড়াবেন। তবে খড়ের যে ধোয়ার গন্ধটা সেটা যে মুরগির মাংসের সঙ্গে মিশবে, সেটা একটা স্মোকি ভাব আসবে, খেতে বন্ধুরা দারুণ স্বাদ হয়। বিরা, এটা বিরা বানাইছে, বিরা। উপর দিয়ে ঢাকা দিয়ে দেয়, তারপর কিছু দিয়ে এরকম ঢাকা দিয়ে দিতে হবে। তো এইভাবে মুরগি কিন্তু অনেক জায়গাতে পুড়িয়ে দেয়, তো সেটা গ্যাসে পুড়িয়ে দেয়, দোকান থেকে কেটে পুড়িয়ে দেয়। বলবেন যে গোটা মুরগি লোমটা ছাড়িয়ে গ্যাসে পুড়িয়ে দিতে, তবে আপনারা টেস্ট পাবেন। অনেক দোকানে এটা করে এখন মুরগির স্বাদটাকে চেঞ্জ করার জন্য। এইভাবে পোড়ালে মুরগিটা হলুদ হয়ে যাবে আর খুব হার্ড হয়ে যাবে, তাতে স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যাবে। মুরগির স্বাদ পাবেন। ও কালার হয়েছে দেখ মুরগিটার, পুরো লাল হয়ে গেছে দেখুন কালারটা মুরগির। পুরো কমপ্লিট, বেশিক্ষণ না, 1 থেকে 1.5 মিনিট। দেখুন বন্ধুরা কালারটা দেখুন, পোলট্রি মুরগির কালারটা দেখুন, পুরো দেশি মুরগির মতো হয়ে গেছে। দেখুন মাংসটা পুরো হার্ড হয়ে গেছে, আর পোলট্রি মুরগি যতটা নরম থাকে বন্ধুরা নরম নেই, শক্ত হয়ে গেছে মুরগির মাংসটা। তো এই পিসটা এবার যেই খাবেন বুঝতে পারবেন যে কত স্বাদ বেড়ে গেছে পোলট্রি মুরগির মাংসে। তো পুরো মুরগিটাই আপনারা এইভাবে পোড়াবেন। পুরো দেশি মুরগি যেরকম হয় হলুদ কালারের, সেরকম হয়ে গেছে। তেল তেল করছে, জ্যাংটা তেল হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর তেল মুরগিটার। এইভাবে আপনারা মুরগির ঝোল খান, কষা খান, তারপর যা ইচ্ছে তাই রান্না করে খান। এরকম কালার করতে হবে, তবে কিন্তু স্বাদটা প্রপার আসবে। আর পোলট্রি মুরগির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা পুরো কেটে যাবে পোড়ালে। এরপর মুরগিটাকে ছোট্ট ছোট্ট করে পিস করে কাটা হবে, যেরকম দেশি মুরগি আমরা করে খাই। বেশি বড় বড় পিস করলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না, নুন ঝালটা তাতে ভালোভাবে ঢুকবে না। আর ছোট ছোট পিস করলে কিন্তু বন্ধুরা মুরগির স্বাদ প্রপার আসবে। পুরা মুরগি মাটির হাঁড়িতে করে রান্না করো। আমি একটু পেঁয়াজ রসুন আদা ছাড়াই গেল, এই যে ছোট্ট পেঁয়াজ আমি ছাড়াই গেলাম, ওই যে দেশি। বন্ধুরা আমি এসে গেছি। বটিটা কি ধার? গোটা গোটা পেঁয়াজ দিয়ে রান্না করবো আজকে, পেঁয়াজ কাটবো না। গলে গেছে।
মশলা বেটে নেব, ধনে দিয়ে দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। এই দেখ তো, তোরা দেখেছিস এত সুন্দর পাও, সরো এবার সরো। এই দেখ নারায়ণের পাও, আবার বানা, আবার বানা, তোলো। এই দেখ গোলমরিচ, আদা, রসুন, এবার মাংসটা আমি কাঁচা অবস্থায় মাখাবো, নুন হলুদ সব দিয়ে দেবো। এই বাটা মশলাগুলো দিয়ে দেবো। সরষের তেল, এবার ভালো করে মেখে নিই। একটা গন্ধ বেড়ে গেছে কাঁচা মশলার, মাখাতে মাখাতে সুন্দর করে মেখে নিয়েছি। এবার চাপাই দেবো, হাঁড়িতে করে রান্না করব। মাটির হাঁড়ি চাপিয়ে দিলাম, এবার রান্না চাপাই দেবো, তেল দিয়ে দিচ্ছি। আজ আমরা গোটা পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজ, টমেটো, মাংসর ভিতরে আলু পছন্দ করে আমাদের বাড়ির সবাই, আলু চাই, আলু কটা দিই। এবার মাংস দেওয়ার সময় হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। একটু চাল কুমড়া শাক কাটতে লাগছে, এইটাই খাইতে অপূর্ব লাগছে। এবার ঢাকা দিয়ে দেবো। মাংস থেকে জল বেড়ে গেছে, টানা থেকে। দেশি মুরগির মতো লাগে তো দেখতে পুরো। হ্যাঁ দেখো মাংসগুলো দেখতে কিন্তু পুরো দেশি মুরগির মতোই লাগছে। ছোট ছোট করে পিস করা হয়েছে। হালকা করে একটু জল দিয়ে দেব। গরম মশলা বেটে নেব আমি, এলাচ, দারচিনি, লবঙ্গ।
আমাদের মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে নামাই দিই। এটা খেতে দারুণ লাগবে। গোটা পেঁয়াজটা? হ্যাঁ, গোটা পেঁয়াজ, সব কোটা নাই। দেখুন বন্ধুরা, রান্না হয়ে গেছে, মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। দেখুন কালার দেখুন, পুরো রান্নার স্বাদই চেঞ্জ হয়ে গেছে। যা সেন্ট বেরিয়েছে না মাংসটার, দেশি মুরগির মতন লাগছে, পুরো দেশি মুরগির মতন লাগছে খেতে। এখন দেখো কেমন হয়েছে, পুরো আলাদা স্বাদ বন্ধুরা। আহা, সত্যি স্বাদ চেঞ্জ হয়ে গেছে পুরো। ভাত দিয়ে মাখা খেয়ে দেখো। মাংসটা একটু নরম, কিন্তু খেয়ে বোঝা যাচ্ছে না যে পোলট্রি মুরগি খাচ্ছি। স্বাদটা পুরো দেশির চলে এসছে। ঢেলে নে বাটিটা ধরে, একটু ঝোল আছে তাহলে। মাংসটা বেশ কষা কষা রান্না হয়েছে। মাংসের আলু তো আমার সবসময় ফেভারিট, বহু মানুষেরই আলু খুব ফেভারিট মাংসের। দারুণ হয়েছে, দারুণ দারুণ, ভালো হয়েছে। পুরো সেন্ট চেঞ্জ হয়ে গেছে, একটা স্মোকি ফ্লেভার মাংসের মধ্যে। বেশ দেশি মুরগি পুরি রান্না করলে যে টেস্ট পাওয়া যায়, দেশি মুরগি যেরকম মাখায় কাঁচা মশলা দিয়ে মাখিয়ে রান্না করে, সেরকম করে করছে। আপনাদের কথা দিচ্ছি, খুব ভালো লাগবে। আর দোকানে তো মুরগি কেটে পিস করে নিয়ে আসা হয়, যার জন্য এইভাবে আপনারা আনতে পারেন না। যারা পাবেন বা যারা পারবেন, এভাবে দোকান থেকে কাটিয়ে নিয়ে আসবেন, পুড়িয়ে দেখবেন, টেস্ট দেখবেন। এখন দোকানে গ্যাসে পুড়ি দেয়, দারুণ স্বাদ, দারুণ। পুরো মাংসের স্বাদটাই চেঞ্জ হয়েছে পোড়ানোর জন্য। যে প্রথম দেশি মুরগি খাবে তাকে এটা খাওয়াবে, সে বলবে দেশি মুরগি। মুরগিতে একটা পোড়া পোড়া গন্ধ, পোলট্রির মাংসের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা পুরো কাটিয়ে দিয়েছে। আজকে পোলট্রি মুরগি খেয়ে টেস্ট পাচ্ছি, মজা পাচ্ছি। অন্যান্য দিন তো দেশি মুরগি খাই না, খুব কম খাই। দেশি মুরগি আমাদের রান্না হয়, আমাদের সুপার রান্না হচ্ছে, সুপার। বেশি গ্রেভি ভালো লাগে না। আর আচ্ছা, কেমন এখন গোটা গোটা পেঁয়াজ দিয়ে রান্না হয়েছে। দারুণ। পোলট্রি মুরগির স্বাদের সঙ্গে কোনো মিলই পাচ্ছি না এটার। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এভাবে রান্না করে অবশ্যই খাবেন আপনারা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার আগামীকাল। ধন্যবাদ বন্ধুরা।